নিজে রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি হচ্ছে ব্লেন্ড টুল দিয়ে। আজকে ব্লেন্ড টুলের কাজ শেখাই। আর হচ্ছে দেখাইতে হবে ঠিক আছে, জটিল একটা ব্যানার বানাই দেখাবো। আপনাদের ডিজাইনের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা গুগল থেকে ইমেজ নিয়ে আসে সবার আগে প্রথম কাজ। মিনিমাম 20-30টা ডিজাইন যদি আপনি কপি করতে পারেন তখন আপনার আচ্ছা, ব্যানার একটা বানাবো। আর কি করবো? আচ্ছা, মেশ টুলটা দিয়ে শুরু করবো। আচ্ছা, মেশ টুলে ছিলাম একটা কমলা লেবুর জন্য একটা শেপ নিয়েছিলাম, নিয়ে হচ্ছে যে মেশ টুলে ক্লিক করছি, করে হচ্ছে আমরা যে ক্লিক করি এখানে একটা কি বলে এটাকে, এজ বলে, অ্যানিমেশনের ভাষায় বলে এজ নেবে। আচ্ছা, দেখেন আমরা দুইটা নিলাম। এই যে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে কালার দিই। এই অ্যাঙ্কর পয়েন্ট এই লাইব্রেরিটা আছে না, এটা কিন্তু বলে সোয়াচ, এটা মাথায় রাখবেন, সোয়াচ। আচ্ছা, আমরা আমাদের কমলা লেবু কি দেখাচ্ছে বুঝি নাই। কালার দেখাচ্ছে, ফ্যাকাশ হয়েছে এই যে এইটা, এই যে এখানে দুটো ধরে নিয়েছে এখনো, এই দেখেন এখন ধরে আইডোবার টুল দিয়ে কালার দিয়ে দেখেন নিয়ে নিছে। এইখানে একটা ধরা হয় নাই, দেখেন দুইটাই ধরলাম, আইডোবার টুল দিয়ে ধরে কালার দিয়ে দেখেন, ঠিক আছে এখন। আচ্ছা, মাঝখানে দুইটাকে আমরা দিয়ে দিই হলুদ, দেখেন একটা লেবু লেমন 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 ফিল পাবেন, ঠিক আছে। তো মেশ টুল দিয়ে অনেক কিছু আছে প্র্যাকটিস করা যায়, যেমন আমরা চাই হয়ে গেল। কি প্র্যাকটিস করি আমরা, এই দেখেন একটা মরিচে কত হবে, এটা কত সময় লাগছে বলে চিন্তা করেন, এই মরিচটা বানাইতে হবে। যেমন আমরা এই যে আরেকটা লেবু টাইপের কিছু কাজ করতে পারি, সেটা তো করলাম একটা, এটা বাদ দিই, আমরা আরো কিছুতে যাই, ডিস্ক বানাই। আচ্ছা, আমরা একটা শেপ নেই, রাউন্ড, অ্যালাইন করে দিলাম। এই শেপের মধ্যে হচ্ছে মাঝখানে এগুলো পরে দিই, আমরা হচ্ছে মেশ টুল সিলেক্ট করি, আরে সরি কন্ট্রোল ভুলে গেছি, কি বাজানো চাপে, ওকে। মেশ টুল কোথায় গেল? এই যে মেশ টুল, আমরা এই বরাবর একটা নেই, এটা নিবে না, গোল রাউন্ড করার একটা ওয়ে আছে, থামেন, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। আমি এটা করছিলাম তো মনে আসতেছে না আপাতত, এটা একটা জটিল প্রক্রিয়া আছে। আমরা যখন গোল রাউন্ডে কোনো মেশ টুল নেই তখন আমাদেরকে 4 থেকে 5টা স্টেপ ফলো করতে হয়, এটা আমি দেখাই দেবো এখন নেক্সট ক্লাসে, আমার মনে আসতেছে না, অন্য কিছু নেই। এই যে আপেলটাই নেই, আপেল বা রেড বল এটাই নেই। আচ্ছা, দেখেন আমরা যদি আপনাদেরকে একটা জিনিস শেখাই, একটা জিনিস দেখাই,
আচ্ছা আমি ওটা দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, দেখেন এখন হচ্ছে আমরা যদি চাই মেশের মধ্যে কিছু হচ্ছে স্পেসিফিক এজ নিতে পারবো। আমরা তো এখানে হচ্ছে ম্যানুয়ালি নেই, এটা সিলেক্ট করে, আচ্ছা আমরা এটা হোয়াইট করে দেই। আমরা এটা সিলেক্ট করে একটার পর একটা একটা করে নেই না। আমরা যদি শর্ট করে নিতে চাই আমাকে সবসময় যাইতে হবে অবজেক্টে। এখানে আছে না ক্রিয়েট ম্যাশ। আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের রো আছে। রো মানে সারি, কয়টা সারি দিব, কয়টা কি দিব, সারি দিতে পারবো। কলাম আমরা কয়টা চাই বা কয়টা না চাই এভাবে দিতে পারবো। ঠিক আছে। আর হাইলাইটেড এটা আলাদা হিসাব, এটা কালারের। আর এটা হচ্ছে ফ্ল্যাট মানে হচ্ছে সোজাসুজি বুঝাচ্ছে। সেন্টার কাজ করবে না এখানে। আচ্ছা যেহেতু গোল, ওটা হচ্ছে আপনার আঁকা বাঁকা শেপ যখন নেবেন তখন ওটা কাজ করবে। তাহলে দেখেন এভাবে আমরা শর্টকাটে নিতে পারি। কোথায় যাব, অবজেক্টে যাব, যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ছিল এখন নাই, যেহেতু আমরা অ্যাপ্লাই করে ফেলছি। তাহলে দেখেন সবগুলো তো শর্টকাটে করতে পারবেন না, এটা শুধু গোলের রাউন্ডের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে এভাবে করলে হবে না। আচ্ছা দেখেন আমরা নেই, এরা কি করে স্মুথ আপনার এজগুলো দিয়ে দেয়। যদিও আপনাদের গ্রেডিয়েন্ট এই মেশ টুলের অত কাজ নাই, তাও শেখার জন্য শিখে রাখেন। আমরা এটা একটা কালার দেই, দেখেন কোথায় কোথায় কালার ধরে নাই। আচ্ছা আমরা আর কি আছে, এই দুইটাকে আমরা একটু হালকা শেপ কালার এইটাই, এটাকে ওকে। তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সবগুলো আগের কালার হবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট মেশ টুল দিয়ে কাজ করতে পারবো। মেশ টুল আপনাদেরকে প্র্যাকটিস করাইছি, জাস্ট আপনারা মাথায় রেখেন যে মেশ টুলের কী কাজ হয়। আপনাদের কিন্তু এই টুলটা অত কাজের না, আপনাদের কাজে আসবে না। ঠিক আছে। আর নেক্সট দিন আমি আপনাকে ডিস্ক দেখাবো, মনে করে দিন। অনেক দিন আগে ডিস্ক বানাইছিলাম, মনেই নেই। এখান থেকে কী শিখলেন বলেন? কোনো জিনিস প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, এটা মাথায় রাখবেন। গ্রেডিয়েন্ট টুল নিয়ে মেশ টুল নিয়ে অনেক খেলা করছি, দেখেন মনে নেই, প্র্যাকটিস করি না, কারণ আমার কাজে লাগে না মেশ টুল। আচ্ছা ওকে, আমরা হচ্ছে এখন ব্লেন্ড টুলে যাই। দেখেন ব্লেন্ড মানে কি, মিশ্রিত করা, কোনো জিনিসের মিশ্রণ, ব্লেন্ড টুল। আচ্ছা যেমন আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে একটা আমার রেড বৃত্ত, আমি হচ্ছে এটাকে কপি করতে পারেন তো সবাই। ছোটো করলাম একটু, দেখেন দুইটাকে যদি সিলেক্ট করি, এই যে এইটা আমাদের ব্লেন্ড টুল, ডাব্লিউ চাপলে ব্লেন্ড টুল আছে। দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, ব্লেন্ড হয়ে গেছে, দুইটাকে সংমিশ্রণ করে সে তৈরি করবে। ওকে, তারপর আমি যদি আবার বানাই রেক্টেঙ্গেল টুল, আমি যদি ব্লেন্ড টুল নেই, এটার রাউন্ড মাঝখানে ক্লিক করলাম, দেখেন সে আমাকে ব্লেন্ড করে দিল। মানে এই ব্লেন্ড টুল কী কাজে ব্যবহৃত হয়, ব্লেন্ড টুলের কাজ কি এখন আমরা দেখি। আমরা একটা লাইন নিই, যে এই টুলটা জানেন এটাকে বলে লাইন টুল, এটা দেখাইছিলাম। আচ্ছা আমরা পেন টুল দিয়ে কী করি, একটা লাইন টানি না, যে স্ট্রোক অন করে এটাকে অফ করে দিই, লাইন টানলাম না। এই লাইনটা যদি আপনি চান, এই যে এটাকে বলা হচ্ছে লাইন টুল, লাইন সেগমেন্ট। আপনি যে ক্লিক করে ধরে আপনি যেখানে টানবেন সেখানে পাবেন। দেখেন টুল হয়ে গেছে, লাইন হয়ে গেল একটা, এতটুকু। আচ্ছা এটা নিলাম, আর একটা কপি নিলাম, এটাকে একটু বড় করি। আমি এখন দুইটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিকটা পরে আছে, ওটা পরে দেখাই দিচ্ছি আপনার। এটার মাঝখান ব্লেন্ড হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা শিখলাম যে এটা দিয়ে, এখন আমরা শর্টকাটে যাই।
এটা শর্টকাট কি? তেল কালার দিয়ে দিই, ছোট করে। এটাকে যদি আমি ধরি কন্ট্রোল অল্টার বি দেই, ব্লেন্ড হয়ে যাবে। কন্ট্রোল অল্টার বি দিলে ব্লেন্ড হয়ে যাবে। যেটা আমরা কি করতাম, এক মাথা ধরতাম, আরেক মাথা ধরতাম, ধরে করতাম। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আসছে এখানে 1 2 3 4 5 6টা, আমি চাচ্ছি এখানে 10টা হোক বা 4টা হোক, সেক্ষেত্রে আপনি কি করবেন? ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করবেন। তাই দেখেন স্পেসিফাইড স্টেট, এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন এখানে কয়টা আছে? 4টা। মাঝখানে কয়টা আছে? 4টা। যদি এখানে প্রিভিউ অন করা থাকবে, প্রিভিউ অন করে যদি বাড়াই দেন, বাড়ান, ওকে দিয়ে দেন, ওকে হয়ে গেল। তারপরে কি আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন, ধরে যেদিক সরাবেন সেদিক করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা ফুল আর্ট করি। সোয়াচে যাই, গ্রেডিয়েন্ট 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 কোথায়? এটা আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা পছন্দ হইল না। গ্রেডিয়েন্ট কোথায়? গ্রেডিয়েন্ট কালার কম্বিনেশন বেশি হয়ে যায়। এটা কালারটা, একে আমরা ঘুরাই, রোটেট করি। রোটেট তো মনে আছে, রোটেট করি। বুঝছি? আরে এটা কেন করলাম? ব্লেন্ড করবো, ঠিক আছে। ওকে গ্রুপ করি, কন্ট্রোল অল্টার বি চাপলাম, ব্লেন্ড। আমি এখন এটাতে ডাবল ক্লিক করি, করে হচ্ছে আমি স্টেপ দেই। দেখেন আমার একটা ইউনিক ডিজাইন চলে আসবে। যেমন আমি যদি একটা স্টার নিয়ে দেখাই আপনাকে, কালারটা পছন্দ হয়েছে না, এটাকে আমি একটু রোটেট করি। কন্ট্রোল অল্টার বি, সিলেক্টই হয় না। কন্ট্রোল অল্টার বি, ওকে। এখন আমি যদি স্টেপ নেই, এগুলা হচ্ছে আপনার ডিজাইনটা বুঝতেছেন না কেন জানেন? এই এবার বুঝলেন। স্ট্রোক কলম নিয়ে করা লাগবে, তাইলে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে এখানে। রোটেট করি, এক্সট্রাক্টটা নিলাম, সবগুলোকে ধরি, কন্ট্রোল অল্টার বি, ওকে। এখন আমি যদি ব্লেন্ড করে ডাবল ক্লিক করি, কিছু স্টেপ নেই, এবার বুঝছেন? এখন ফিল কালার দিয়ে করতে জন্য বোঝা যায় না। দেখেন কিছু শেপ আছে, দেখবেন
এই শেপগুলো তখন তৈরি হয়ে যাবে। এই শেপগুলো সাধারণত করে কি ব্লেন্ড করবে। আমরা ফুল করছি, ফুলটা সুন্দর হইতো, কিন্তু ফুলটার আমরা ভুল করছি কি আমরা কালার দিছি। আচ্ছা হোক, আমরা আবার একটা ফুল বানাই। স্টেপ কালার দিয়ে একটা, এটাকে রোটেট করি। একটা এক্সট্রা কপি এখানে রাখবেন। এই পর্যন্ত আসছি না, এরপরও একটা এক্সট্রা কপি এখানে নেবেন। কেন নিব? আমরা যদি না নিই তাহলে যে এই অবস্থা হবে, বুঝছেন? কন্ট্রোল অল্টার ডি, তারপর হচ্ছে আপনার ব্লেন্ড টুলে যাব, যা হচ্ছে স্টেপ। দেখেন কেমন হলো, ঠিক আছে? এবার বুঝতে পারছেন? আমি ওই জন্য বলতেছেন কি রে মিলতেছে না কেন, হচ্ছে না কেন, তো মনে নেই যে আমি ফিরে গেলা টপ করি না। এটা হচ্ছে আপনার ব্লেন্ড টুল। কারণ আপনি যদি চান এই যে একটা পাপড়িকে ধরে যদি সরান, দেখেন এদিক চলে যাবে। আপনি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে এদিকে দেন, এদিক যাবে। আপনি যদি এদিকে দেন, এদিক যাবে। তো আপনি আপনার মতো করে মডিফাই করতে পারছেন জায়গায়। এই দেখেন, ওকে। আপনি যদি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাই দেন, পিছনে পাঠাই দেই, কিসের কালার না দিলে একটা ব্যাকগ্রাউন্ড বলছে, তখন ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে, তখন এটা চাইলে আপনি অপোজিটি কমাই সুন্দর করতে পারেন। আচ্ছা, আরও কিছু দেখি, আমরা কিছু লাইন নেই। লাইন নিলাম, কন্ট্রোল অল্টার বি, তারপর হচ্ছে আপনার ব্লেন্ড টুল ক্লিক করলাম, স্টেপে গেলাম। দেখেন আমরা চাইলে এখানে কিছু স্টেপ নিলাম, দেখেন। ওকে, কালারটা মনে করতেছে না নাকি? এবার ঠিক আছে। আপনি আপনার মতো করে এভাবে মুভ করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। যেমন ঠিক আছে। তারপর আমি যদি কার্ভ নেই, আপনার হচ্ছে তিনটাকে ধরলাম, কন্ট্রোল অল্টার বি দিলাম, দেওয়ার পর আবার হচ্ছে স্পেসিফিক স্টেপে গেলাম। এরকম ব্যাকগ্রাউন্ড দেখা যায় অনেক সময়, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলে। এখন আপনি চাইলে যে এটাকে ধরেন, দেখেন আপনি এখন আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড বানাইতে পারেন। আমাকে চিন্তা করতাম, আরে এইটা কিভাবে বানায় রে, এত খাটনি কিভাবে করে, কেমনি বানায়, মানে পেন টুল দিয়ে এটা কি করে, মানে আমি ভাবছি পেন টুল দিয়ে আর্ট করে নাকি একটা একটা করিয়া। পরে যা বুঝলাম যে না, এটা হচ্ছে ব্লেন্ড টুলের খেলা। ঠিক আছে, এই হচ্ছে আপনার ব্লেন্ড টুল। আর সমস্যা হবে ব্লেন্ড টুলে, আশা করি সমস্যা হবে ব্লেন্ড টুলে। আরও কিছু আছে দেখেন, ওকে। কন্ট্রোল অল্টার বি। আচ্ছা, আপনার মনে এখন প্রশ্ন থাকতে পারে, এটাকে যদি আমি ঘুরাই ইয়া করি, যেমন হচ্ছে আপনার
ঘুরাইলাম। এই জিনিসের ভিতরে দুইটাকে সিলেক্ট যাবে না। দেখেন এখানে অপশন আছে ব্লেন্ড, আচ্ছা করে দেই স্পাইন। দেখেন সাইজ ছোট করে, ঠিক আছে। আমাদের ইয়াটা বড় হয়ে গেছিল তো, আমাদের এটাকে আপনি আরো ভালো বুঝবেন, কারণ এটা ছোট করলে আরো বুঝতে পারবেন। বৃত্তটা বড় নিয়ে নিচ্ছি, ছোট বড় থেকে ছোট নেই, তাহলে ঠিক আছে। কন্ট্রোল অল্টার বি। এই যে এখানে যে টুলগুলো আছে না, এআরসি টুল, এই যে লাইন টুলকে দেখাইলাম না, এক পাশে ক্লিক করে ধরে ইয়াটা আনবেন, এগুলো একই টুল। এটাও যদি আমি এখন দিই, দেখেন যে চাপ দিয়ে ধরে আছি, কার্ভ টুল দিছি, তাই কার্ভ টুলে দুইটাকে ধরি, অবজেক্টে যাই, ব্লেন্ড অপশনে যাই, দেখেন রিপ্লেস করে দিই, হয়ে গেল, ঠিক আছে। আমাদের ব্লেন্ড হয়ে গেছে। আমি এখন এটাকে একটু ছোট করে দেখি, ঠিক আছে। এখন আপনার মনে প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে, এটা ছোট থেকে বড়, আমি যদি বড় থেকে ছোট করতে যাই তখন কি করবেন? অবজেক্টে যাবেন, ব্লেন্ড অপশনে যাবেন, দেখেন রিভার্স আছে না, আমি যদি রিভার্স করে দেই বড় থেকে ছোট হয়ে যাবে। যে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে এটার কোনো অপশন নাই। ওকে, এই হচ্ছে আপনার ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলে এছাড়া আর কিচ্ছু নাই। তো মজাদার বিষয় হচ্ছে যে ব্লেন্ড টুলে দেখলাম, এগুলো আপনারা বানানোর চেষ্টা করবেন, বিভিন্ন রকমের শেপ দিয়ে বিভিন্ন রকম হয়। যেমন দেখি, দেখেন কি কি বানাইছে। এখানে বৃত্ত নিয়ে খালি এই যে ইয়া করছে, যেমন আমার আবার একটা বৃত্তও নেই, দেখি দেখেন। এতক্ষণ তো আমরা ইসলাম সেফটি, এখন স্টক নেই। কন্ট্রোল অল্টার বি, তারপর হচ্ছে আপনার কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, স্টেপ নিতে হবে। ওকে, এইখানে আরেকটা জিনিস দেখাই আপনাকে, যে হচ্ছে যে কার্ভটা নিলাম, কার্ভটা নেওয়া থাকলে এখন হচ্ছে আমরা যদি এটাকে রিপ্লেস করি আরেকবার, রিপ্লেস না, এটা নিয়ে দেখাইলে বুঝবেন না, আমরা স্কোয়ার নিয়ে দেখাই দিই। এটা নিলে তো সব শেপ একই রকম। কন্ট্রোল বি, না পরে না। আচ্ছা দেখেন, এই যে এটা যখন নিলাম, আমরা যদি এখন অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, রিপ্লেস করে দিই, স্পাইন করে দিছি। রিপ্লেস করে দেওয়ার পর আপনি এখন যাচ্ছেন যে কার্ভ আছে না, কার্ভ অনুযায়ী ওটা ঘুরবে, রোটেট করবে। এটা তো সমান আকারে যাচ্ছে না, কার্ভ অনুযায়ী যখন রোটেট করবে, এটা যদি চান সেক্ষেত্রে আপনাকে ব্লেন্ড টুলে যায়, যে এটা আছে না, এটা করবেন, কারণ আপনার কার্ভ অনুযায়ী রোটেট করবে। এই হচ্ছে আপনার ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলে এটা ছাড়া আর কিছু নেই, সব শেষ ব্লেন্ড টুলের খেলা। বুঝতে পারছেন? তো ওরা আসুক, তারপর ক্লাস শুরু করি।
হ্যাঁ, রেকর্ড অন করছি এবার। আচ্ছা, রেকর্ড তো হচ্ছে কি, মাইক্রোফোন অন আছে। আচ্ছা, সোয়াচ এই প্যাটার্ন মূলত কি দেখাই আপনাকে, প্যাটার্ন দেখাই। আসলে এই প্যাটার্ন বুঝাই নিয়ে নিই। আচ্ছা, একটা জিনিস গেল ভাই, এই দেখেন, এই যে একটা প্যাটার্ন সিরিয়াল ওয়ারে আছে, আমি যেমন আপনাকে এটা দিয়ে দেখাই। আমি একটা এটা আমার একটা প্যাটার্ন। আচ্ছা, আমরা কি করি যখন হচ্ছে এই যে এটাতে একটা যখন সোয়াস লাইব্রেরিতে কি করে একটা কালার নেই না, কালার আসে না। আচ্ছা, এখন আমরা কি করব, এই দেখেন এটাকে তুলে ফেলাই, এটাই আমাদের দিলেন, এইটাকে ধরলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম, এটা আমি আমার সোয়াস লাইব্রেরিতে ফালাই দিলাম, বুঝছি। এখন আমি যদি একটা রেক্টেঙ্গেল নেই, আমি ওই যে আমার এটাতে ক্লিক করি, এই শেপ নিচে নিচে, যেমন আমি আপনার কাছে যাই হচ্ছে কিছু ফ্লোয়ার নিয়ে আসি, দেখেন আমরা হচ্ছে ফ্লোয়ারটা নেই, ইমেজ ট্রেস তো শিখছেন না, আমরা যদি ইমেজ ট্রেস করি, ইমেজ ট্রেসের যে আমার প্যানেল কোথায়, যদি হোয়াইটটাকে ইগনোর করি, না ইগনোর না করি, আচ্ছা এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটাকে তুলে ফেলাই, এগুলোকে সবগুলোকে তুলে ফেলাই। এখন হচ্ছে পাতাকে এটাকে কালার দেয়, সবুজ কালার কোথায় আমার, ধরুন সবগুলো হোয়াইটকে কালার দিলাম। এটা আমি হচ্ছে আমার আলাদা করি, হচ্ছে সব গ্রুপ প্যানেল।